আজ আছি তো কাল নেই, কারোর সাথে অভিমান করে কি হবে বলো? আফসোস নিয়ে বেঁচে থাকার চেয়ে পূর্ণতা তাছাড়া নিয়ে কেউ মরে কাউকে যাওয়া ভালো। ঠকিয়ে ভালো থাকতে পারে না, বড় জোরে 1 মাস 2 মাস 3 মাস, কিন্তু আমার চোখের পানি মূল্য দিতে হবে 12 মাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি সকাল থেকে ব্লগটি শুরু করেছি। আমি চলে যাচ্ছি, আমার ছেলের পরীক্ষা চলতেছে, মূল্যায়ন পরীক্ষা, তো ওকে স্কুলে দিয়ে আসতে গেলাম। বাচ্চারা সবাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো ওকে পরীক্ষা সেন্টারে দিয়ে আমি চলে আসছি বাসায়, স্কুলে দিয়ে। বাসায় এসে রান্না করতেছি, আমি চিংড়ি দিয়ে ফুলুরি রান্না করব। এই ফুলুরিটা আমার অনেক মজা লাগে, বেসন দিয়ে তৈরি আর কি, বড়াটা বেসন দিয়ে তৈরি ফুলুরি। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয়, মানে আমার অনেক প্রিয়। আমার মেয়েও পছন্দ করে, বাসার সবাই পছন্দ করে, আমার চট্টগ্রামের মানুষ সবাই পছন্দ করে এটা। তারপর আবার এদিকে ইলিশ মাছ দিয়ে আলু রান্না করছি, আমার ছেলে আলু খাবে, আমারও ভালো লাগে মাছের মাথা দিয়ে আলু রান্না করলে, ইলিশ মাছের খুব মজা হয় তরকারিটা। বাচ্চাকে স্কুলে দিয়ে আমি মানে রান্না করে ফেলতেছি। বাচ্চাকে স্কুলে দিয়ে যেতে যায় না, ও একাই যায়। তো অসুস্থ হওয়াতে আমি দিয়ে আসলাম আর কি স্কুলে। আবার এদিকে ইলিশ মাছটা ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করলে মাছটা বাচ্চারাও খেতে পারে। আমার আবার রান্না মাছটা অনেক পছন্দ, কিন্তু বাচ্চারা যে ফ্রাই খায় সেজন্য ফ্রাই করে ফেলছে। খুব সুন্দর হয়েছে, দেখেন আমার রান্না করা ফ্রাই মাছটা। সরি, রান্না না, এটা ফ্রাই করছি, আসলে কি বলে ফেলতেছি। তারপর বিকালের দিকে নিয়ে আসলাম, নাস্তা নিয়ে আসলাম। আর সন্ধ্যা হলে এক টেনশন আমরা মাদের, কি খাবো বাচ্চাদেরকে নিয়ে। সন্ধ্যায় একটু নাস্তা খেতে হয় আমাদের, অনেকে খায় অনেকে খায় না, আমি আবার খাই সন্ধ্যায় নাস্তা হলে, আমার মানে ভালো লাগে। আর মোমো নিয়ে আসলাম, তারপর ড্রিঙ্কস নিয়ে আসলাম। মেয়ে বলতেছে মোমো খাবে, তো মোমো নিয়ে আসলাম। আর আমার ছেলের জন্য জুসগুলো নিয়ে আসলাম, বাদামের জুস। আর একটা বেলা বিস্কিট নিয়ে আসলাম। চট্টগ্রামের প্রিয় হচ্ছে আমাদের বেলা বিস্কিট দিয়ে চা খেতে, অনেক মজা, ঐতিহ্যবাহী চট্টগ্রামের বেলা বিস্কিট। ওয়েলফুডের বেলা বিস্কিটটা অনেক মজা হয়। আমার মেয়ে বের করতেছে, আমি ভিডিও করতেছি। তো মোমোটা এত স্বাদ হয়েছে, মানে বলার বাহিরে। আমি মোমো এত পছন্দ করি না, তো মেয়ে বলতেছে যখন নিয়ে আসছে, না দেখছিলাম এটা অনেক মজা হয়, আর একদম ফ্রেশ বানিয়ে দেয়, তো অনেক মজা। আর সস দুইটাই অনেক মজা, একটা চিলি সস আর একটা টমেটো সস, খুবই মজা হয়। এরপর খাওয়া দাওয়া করছি আমরা। পরের দিন হচ্ছে গেলাম আমাদের বাড়িতে, আমার বোন আসছে, উমরা করে আসছে। আমি আমার বোনের বাসায় যেতে পারি নাই, কারণ আমার ছেলে অনেক অসুস্থ ছিল, তো ও আমার বাপের বাড়িতে আসছে, আম্মুর বাসায়, তো ওখানে গেলাম আর কি। তো ওখানে যাই দেখা করে আসি বোনের সাথে। তো গেলাম, ও প্রথম আমাদেরকে জমজমের পানি দিছে খাওয়ার জন্য। উমরা হাউস থেকে আসলে তো মেইন হচ্ছে ওটা জমজমের পানি। তারপর জায়নামাজ আনছে, জায়নামাজগুলো দেখতেছি। তো এরপরে রাত্রে আসার সময় আম্মু জোর করতেছে, ভাত খেয়ে যাও, কারণ এর পরের দিন আবার ছেলে পরীক্ষা আছে, তো জোর করতেছে। আমরা খেয়ে আসছি, আম্মু রান্না করছে অনেক কিছু। আসলে আমরা হঠাৎ করে গেছি, 1 ঘন্টার জন্যই গেছি। আমার বোন বলছে 1 ঘন্টার জন্য হলো তুই আয়। তো গেছি, এরপরে 1 ঘন্টা 2 ঘন্টা পরে চলে আসলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আমার ব্লগটা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাই।